Trust me, it's just the beginning. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অবশেষে দেখে ফেললাম কলিন ফারেল অভিনীত আলোচিত একটি ওয়েব সিরিজ, আলোচিত একটা ক্যারেক্টারকে কেন্দ্র করে ওয়েব সিরিজ দ্য পেঙ্গুইন। তো বন্ধুরা, তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছিলা যে এই পেঙ্গুইনের রিভিউটা যেন আমি দিই। আরও অনেক আগেই দিতাম, কারণ দেখে ফেলেছি তো আরও প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেল, কিন্তু রিভিউ করবো করে আর করা হয়নি। তো যাই হোক, এখন তো চলে আসলাম এটা নিয়ে একটু আলোচনা করব বলে। কেমন লাগলো এই দ্য পেঙ্গুইন? যদি একেবারেই এই সম্পর্কে, এই পেঙ্গুইন ক্যারেক্টার সম্পর্কে ধারণা না থাকে, তাহলে অবশ্যই আগে ব্যাটম্যান ছবিটা দেখতে পারো, দ্য ব্যাটম্যান। ওইটা দেখার পরে এই দ্য পেঙ্গুইন ওয়েব সিরিজটা দেখবা, অথবা আমার এই রিভিউটা দেখবা, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে গোথাম শহরের একটা ভয়াবহ মারাত্মক লেভেলের মাফিয়া ফ্যামিলির সামান্য একটা ড্রাইভার থেকে অজওয়াল্ড নামক একজন লোক, মামুলি একটা নিতান্তই দরিদ্র পরিবার থেকে বিলং করে এরকম একটা ক্যারেক্টার, সে কিভাবে তার কূটকৌশলের মাধ্যমে গোথাম শহরে অন্ধকারের রাজ্য কায়েম করে এবং সেখানকার রাজা বনে যায়, শেষ পর্যন্ত কি হয়, কিভাবে হয়, সেই জার্নিটা নিয়েই হচ্ছে এই দ্য পেঙ্গুইন ওয়েব সিরিজটা। এবং এই পেঙ্গুইন নামটা কিন্তু এই অজওয়াল্ডের পুরো ওয়েব সিরিজের মেইন কেন্দ্রবিন্দু, মেইন ক্যারেক্টার হচ্ছে পেঙ্গুইন। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে পেঙ্গুইন ক্যারেক্টারটা তাহলে কেমন? বন্ধুরা, পেঙ্গুইন ক্যারেক্টারটা একটা অ্যান্টি ক্যারেক্টার। সে আসলে একটা খলনায়ক, নায়ক না। কিন্তু আমাদের দেশে অধিকাংশ নাটক সিনেমাতেই হিরোদেরকে মানে খুব পজিটিভভাবে, মানে হিরো হিসেবে হিরোইক কর্মকাণ্ডেই দেখা যায়। হলিউড বলিউডে অনেক এরকম কাজ আছে, অনেক এরকম নাটক সিনেমা আছে যেগুলোতে কিন্তু মেইন প্রোটাগনিস্ট যে থাকে সে নিজেই কিন্তু ভিলেন, আর এই ধরনের কাজগুলো দেখতে দর্শক কিন্তু অনেক পছন্দ করে। আমাদের এখানেও আছে, দু একটা কাজ আছে, বিগি জায়েদ তৈরি করে এই ধরনের কাজগুলো। যাই হোক, এই পেঙ্গুইন ক্যারেক্টারটার বেশ কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে যেগুলো ক্যারেক্টারটার প্রতি তোমাকে বিমোহিত করবে, তোমাকে ম্যানিপুলেট করতে সক্ষম হবে এই দ্য পেঙ্গুইন ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটা একটা ঠান্ডা মাথার ভিলেন। পেঙ্গুইন ক্যারেক্টারটার কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্য দর্শককে অনেক ভাবাবে, দর্শককে এই ভিলেন ক্যারেক্টারের প্রতিও একটা মায়া ক্রিয়েট করবে, আবার তারপরে কনফিউশনে ফেলবে যে না, এই লোক তো খুব খারাপ, তারপরে আবার কনফিউশনে ফেলবে। মানে সম্পূর্ণ সিরিজ শেষ অবধি পর্যন্ত দর্শক কিন্তু একটা কনফিউশনের মধ্যে থাকবে এই ক্যারেক্টারটা নিয়ে এবং খুব এনজয় করবে। প্লাস অনেক কিছু শেখার আছে। আমার কাছে মনে হচ্ছিল যে ডায়লগগুলো এত সুন্দরভাবে লেখা হয়েছে, গল্পটার মধ্যে এমন কিছু দেখানো হয়েছে যেটা আসলে খুব টাচি, খুব ক্যাচি। মানে এত বড় বাজেটের, এত ওয়াইড রেঞ্জের একটা ওয়েব সিরিজ, তারপরেও এত জনপ্রিয় একটা ক্যারেক্টার, লার্জার দেন লাইফ একটা ওয়ার্ক, বাট তারপরেও দেখার সময় একবার মনে হয় না যে অতিরঞ্জিত কোনো কিছু দেখাচ্ছে। যেমন অন্যান্য সিনেমা আমরা দেখি ভিলেন আকাশ থেকে লাফ দিয়ে পড়তেছে, মাটি থেকে ফেরে বের হচ্ছে, মানে গ্যাংস্টার বলতেই দেখি যে AK-47, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গোলা বারুদ নিয়ে বোমা বর্ষণ করতেছে, করতেছে। এই সমস্ত আজাইরা টপিক কিন্তু এখানে নাই। একদমই ন্যাচারাল, একদমই বাস্তবিকভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে। বিশেষ করে এই ওয়েব সিরিজের যে মেইন চরিত্র, দ্য পেঙ্গুইন চরিত্রটা যে করছে কলিন ফারেল, অজওয়াল্ড ওরফে দ্য পেঙ্গুইনের ক্যারেক্টারে এমনভাবে অভিনয় করেছে, ইভেন তার যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন সেটা দেখে তো আমি হয়ে গেছি। কারণ দ্য পেঙ্গুইন হওয়ার জন্য সে যে লেভেলের ডেডিকেশন দেখাইছে, সেটা শুধু তার অভিনয় না, সেটা তার আউটফিট, আউটলুক, একদম ওভারঅল সম্পূর্ণ বডি স্ট্রাকচারই তার চেঞ্জ হয়ে গেছে। ইয়েস, আমি তো পুরাই অবাক। আমি আসলে এই লোককে চিনতে পারি নাই যে এটা হচ্ছে কলিন ফারেল। এই কলিন ফারেলের অরিজিনাল পিকচার দেখলাম, দেখার পরে তার এই পেঙ্গুইন ক্যারেক্টারের সাথে মিলাইতে পারতেছিলাম না। এই ক্যারেক্টারটা কি করতেছে, কিভাবে তার আস্তে আস্তে আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ, কিভাবে সে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, আবার কোনো একটা বিপদ সামনে আসতেছে, সেই বিপদকে কিভাবে সে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতেছে, এবং আশেপাশে যত মানুষ আছে সবাইকে সে নিজের স্বার্থে কিভাবে তার চতুর বুদ্ধি দিয়ে ম্যানিপুলেট করে তারপর উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠতেছে, সেইটাই কিন্তু এই ওয়েব সিরিজের মূল আকর্ষণ। এবং সেটাকে এত সুন্দরভাবে স্ক্রিনে ডিরেক্টর ফুটিয়ে তুলেছে। ডিরেক্টর মেবি 3 জন, ইয়েস, ডিরেক্টর একজন না, বা প্রথম 3টা পর্ব এক ডিরেক্টরে ডিরেকশন দিয়েছে, তারপরে আরও 2টা ডিরেক্টর এসে হচ্ছে এটা সম্পূর্ণ করছে। তো এখানে স্পেসিফিকভাবে কোনো ডিরেক্টরকে প্রাধান্য দেওয়ার কোনো কিছু নাই। 3 জন ডিরেক্টরই অসাধারণ কাজ করে দেখিয়েছে, এইটা আনবিলিভেবল। অন্যান্য ইন্ডাস্ট্রির কাজ তো আমরা দেখি, যদি এরকম হয় যে এক ডিরেক্টর অর্ধেক কাজ করেছে, আরেক ডিরেক্টর এসে সম্পূর্ণ করেছে, তখন ওই কাজটার মানে একটা যে ন্যাচারালিটি থাকে সেটাই নষ্ট হয়ে যায়। দর্শক বুঝতে পারে যে এই ডিরেক্টর অর্ধেক কাজ করেছে, তারপর আরেক ডিরেক্টর কাজ করছে, সো কাজটা নষ্ট হয়ে গেছে। বাট এই দ্য পেঙ্গুইনের ক্ষেত্রে এরকমটা হয় নাই, বরঞ্চ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুব এনজয় করেছি। তো বন্ধুরা, বুঝতেই পারছো যে এইটা যদি তোমরা না দেখো, তাহলে এই ধরনের একটা সাইকোপ্যাথ ক্যারেক্টারকে দেখা এবং অভিজ্ঞতা অর্জনের থেকে তোমরা বঞ্চিত হবা। এছাড়াও এখানে আরও বেশ কয়েকটা ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। যেমন এরপরেই আছে হচ্ছে ভিক
ভিক্টর নামে একটা ক্যারেক্টার। ভিক্টর আসলে আদতে এই ধরনের জগতের সাথে প্রথমে পরিচিত থাকে না, পেঙ্গুইনের সাথে ঘটনাক্রমে তার দেখা হয়ে যায়। পেঙ্গুইন, তুই যে বললাম যে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, স্বার্থের জন্য সে যে কোনো মানুষকে যখন তখন ব্যবহার করতে পারে। তো সে আসলে ভিক্টরকে ব্যবহার করে নাকি কি করে শেষ পর্যন্ত সেইটা দেখার জন্য তো এইখানে তোমার এই ওয়েব সিরিজটা দেখে নিতে হবে। ভিক্টর ক্যারেক্টারটাকে আমার খুব পছন্দ হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছিল এক পর্যায়ে যে এই ভিক্টরই হয়তো বা এই পেঙ্গুইনের বিনাশ করবে লাস্টে গিয়ে। মানে এই জায়গাটাতেই এই দ্য পেঙ্গুইনের সফলতা, যে আমি যেটা ভাবতেছি সেটাই যে হবে এইটার কোনো গ্যারান্টি নাই। সম্পূর্ণ ওয়েব সিরিজ জুড়ে একটা কনফিউশন কাজ করে এবং শেষ পর্যন্ত গিয়ে অবাক করে দিয়ে একটা ধ্রুব সত্যকে সত্য প্রমাণ করে তারপরেই এই ওয়েব সিরিজের শেষ হয়। সেটা হচ্ছে যে এরকম যারা হচ্ছে নিকৃষ্ট কাজগুলো একবার করে ফেলে তাদের আর ফিরে আসার কোনো রাস্তা থাকে না, এবং কি তাদের আপনজন বলতেও কেউ আসলে আর আশেপাশে থাকে না, কাছে থাকে না। এবং এই পেঙ্গুইনের কিন্তু একটা দুর্বল সাইড আছে, ইয়েস, তার মাকে সে খুব ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার মধ্যেও আবার আরও অনেক পেঁয়াজগোছ আছে। তো সব কিছু বলে দিলে তো দেখার মজা শেষ হয়ে যাবে। সো তোমাদের এটা দেখে নিতে হবে বন্ধুরা। সিরিজটা দেখতে দেখতে একটা সময় আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এইটা থেকে অনেক কিছু শেখার আছে। পেঙ্গুইনের মুখে যে ডায়লগগুলো আমরা শুনতে পারি সেই ডায়লগগুলোও খুব শিক্ষামূলক, যদিও সে আসলে মানুষ হিসেবে খুবই পৈশাসিক। তবে বাস্তবে দর্শকেরা এই ওয়েব সিরিজটা সম্পূর্ণ দেখে কোনো খারাপ মেসেজ পাবে না। সম্পূর্ণ ওয়েব সিরিজটা দেখার পরে এরকম হবে না যে কেউ চাইবে যে হচ্ছে আমি হচ্ছে এই অজওয়াল্ডের মতো হই, বা এইভাবে সে যেইভাবে আসলে রাজত্ব কায়েম করলো, সে অন্ধকার জগতের রাজা হয়ে গেল বা অনেক বেশি রিচ হয়ে গেল, ওইরকম কিছু হই। কারণ এমন সুন্দরভাবেই শেষ ফিনিশিংটা টানা হয়েছে। ওইখানে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে যে আসলে যারা নিকৃষ্ট পথে একবার পা বাড়ায় তারা আসলে ফিরতে পারে না এবং তাদের আশেপাশে কেউ থাকে না, অবশিষ্ট একটা মানুষও থাকে না যাদেরকে সে আসলে ট্রাস্ট করতে পারে, বিশ্বাস করতে পারে। পাশাপাশি আরেকটা চরিত্রের কথা না বললেই নয়, বললামই তো যে 3টা চরিত্র আছে এখানে। আরেকটা চরিত্র হচ্ছে সোফিয়া ফ্যালকনকে এইটা দেখার জন্য আমার মনে হয় যে ব্যাটম্যান দেখতেই হবে, দ্য ব্যাটম্যান। তো যাই হোক, সোফিয়া ফ্যালকন চরিত্রটা যে প্লে করেছে, আমি তার নামটা জানি না, হয়তো সার্চ করলে পেয়ে যাব। যাই হোক, সে খুবই ভালো অভিনয় করেছে। আমি তার আগে কোনো কাজ দেখি নাই, বাট এখানে তাকে খুব সাবলীল লেগেছে এবং তার যে ক্যারেক্টারটা মাঝে মাঝে আমার কাছে ফিল হয়েছে 2-1টা এপিসোডে, বিশেষ করে এপিসোড 4-এ মনে হয়েছে যে তাকে কেন্দ্র করে গল্পটা আগাচ্ছে। তবে পরক্ষণে আবার ঠিক হয়ে গেছে ব্যাপারটা। খুব সময় দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে ব্যাক স্টোরি এখানে দেখানো হয়েছে দ্য পেঙ্গুইনের মধ্যে। সো আমি বলবো যে এরকম সিরিজ আমি আসলে শেষ কবে দেখছি আমার খেয়াল নাই। আমাদের দেশীয় সিরিজগুলোতে এখনও এটার ব্যাপক অভাব আছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, তারপরেও আবার বোরিং লাগবে সেরকম কিছু না, বোরিং কিন্তু লাগে নাই। আমাদের দেশে এরকম করতে গেলে দেখা যায় যে এত স্লো করে ফেলে, তখন মানে দেখতে দেখতে ঘুমাই। টান উত্তেজনা প্রত্যেকটা এপিসোডেই ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত একদম টান উত্তেজনা কাজ করেছে। আর ব্যাটম্যান ফ্রাঞ্চাইজির যতগুলা এরকম ক্যারেক্টার আছে, মানে ব্যাটম্যান বলি বা এই যে জোকার বলি, তারপর এই যে দ্য পেঙ্গুইন বলি, এগুলো প্রত্যেকটার মধ্যে এই ব্যাপারগুলো দেখা যায়। খুব ন্যাচারাল কিছুই ওখানে দেখাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু আমাদের কাছে খুব আকর্ষণীয় লাগতেছে। কারণটা হচ্ছে তারা খুব প্রপারভাবে দেখাতে পারতেছে, তাদের প্রেজেন্টেশনটা দুর্দান্ত, তাদের স্ক্রিপ্ট রাইটিং দুর্দান্ত, গল্পে এমন সব ডায়লগ তারা সংযোজন করতেছে, এমন মোরাল, এমন পাঞ্চগুলো দিতেছে যেগুলো আসলে খুব কার্যকর। তো এই অজওয়াল্ড ওরফে পেঙ্গুইন শেষ পর্যন্ত সবাইকে ইউজ করতে করতে একদম তার যে পার্থিব লক্ষ্য সেখানে পৌঁছে যায়। কিভাবে পৌঁছে যায় সেটা দেখার জন্য, এবং পৌঁছানোর পরে তার সাথে কি ঘটে, শেষ পর্যন্ত সে কি আসলে রাজত্ব কায়েম করতে পারে কিনা, সে সফল হয় কিনা, কি হয় তার সাথে, সেটা দেখার জন্যই কিন্তু এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এই সম্পূর্ণ জার্নিতে আমার একটা প্রশ্ন বারবারই মাথায় এসেছে, ঘুরে ফিরে ওই প্রশ্নটা এসেছে যে শহর হচ্ছে গোথাম, এই গোথাম শহর হচ্ছে ব্যাটম্যানের শহর, আর দ্য ব্যাটম্যানের শেষে গিয়ে আমরা দেখি যে ব্যাটম্যান কিন্তু তার শহরেই ফিরে যাচ্ছে। মানে শহরের বিপদ আপদ, শহরের মানুষের যে কোনো প্রয়োজনে সে কিন্তু উপস্থিত হবে। সে কিন্তু তার যে নায়িকা থাকে তাকে কিন্তু বলে দেয় যে হচ্ছে তুমি চলে যাও, আমি আমার রাস্তায় চলে যাই, আমার রাস্তা ওইটাই, আমি হচ্ছে এই গোথাম শহর ছেড়ে কোথাও যেতে পারবো না, এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে গেছে। তো আমার প্রশ্ন বারবারই এসেছে পেঙ্গুইন দেখার সময় যে ব্যাটম্যান কোথায়? না, মানে সম্পূর্ণ ওয়েব সিরিজটা জুড়ে গোথাম শহরে এত তাণ্ডব চলতেছে, এত কিছু হয়ে যাচ্ছে, পেঙ্গুইনের মতন একটা চরিত্র এত কিছু ঘটাইলো, আমার কাছে কনফিউশন লাগতেছিল যে কেন তাহলে ব্যাটম্যান এইভাবে মুখ লুকিয়ে থাকার তো কথা না। স্বাভাবিক একটা চুরি ডাকাতি হলেও সে ওইখানে উপস্থিত হয়ে যায়, তো এত বড় কিছু হয়ে যাচ্ছে তার কোনো খোঁজখবর নাই কেন? এখন হইতে পারে যে এটা প্রোডাকশন হাউসের কোনো একটা সিদ্ধান্ত, তাদের মধ্যে হয়তো বা ব্যাটে বলে মিলে নাই, অথবা ব্যাটম্যানকে তারা আসলে দ্য পেঙ্গুইনে আনতেই চায় নাই। কেন? কারণ ওই যে বললাম যে এইটাকে যদি আমি সলো একটা ওয়েব সিরিজ হিসেবে ধরি তাহলেও এইটা কিন্তু আউটস্ট্যান্ডিং, এবং এইটা পেঙ্গুইন ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করতেছে।
এইখানে যদি ব্যাটম্যানকে কোনো না কোনোভাবে 2 সেকেন্ডের জন্য যদি আনতো, তাহলে দর্শকের যে একটা মেন আকর্ষণ পেঙ্গুইন, সেইটা কিন্তু ডাইভার্ট হয়ে যেত। ডাইভার্ট হয়ে সম্পূর্ণটা চলে যেত ব্যাটম্যানের দিকে, কারণ ব্যাটম্যান এমন একটা আইকনিক ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা যেখানে থাকবে সেইখানেরই মূল আকর্ষণ হয়ে যাবে। সো আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো এটাও একটা কারণ ব্যাটম্যানকে ওইখানে না নিয়ে আসার। সো ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে ব্যাটম্যান না থাকাতে ভালোই হয়েছে, অ্যাটলিস্ট এই পেঙ্গুইনটা মানুষ একটু এনজয় করতে পারতেছে। ব্যাটম্যান থাকলে পরে একটু জগা খিচুড়ি টাইপ হয়ে যেত, কুজামিল হয়ে যেত, মানে মনে হতো যে এটা ব্যাটম্যানের কোনো কন্টেন্ট দেখতেছি। আমি একটু স্পয়লার দিয়ে ফেলি, কিছু করার নাই, অনেকদিন হয়ে গেছে, অনেকে হয়তো দেখেও ফেলছো। শেষের দিকে গিয়ে কিন্তু একটা আভাস দিয়ে রেখেছে যে ব্যাটম্যান আসতেছে, তোমার এই যে গোথাম শহরে রাজত্ব কায়েম করা, এটা ছুটাইতে আসতেছে। কিন্তু তারপরেও আমার কাছে না আফসোস লাগে, বেচারা এত ঘটনা ঘটায় ফেললো, বিশেষ করে তার যে এই যে এত এত মানুষের সাথে বিট্রে করা, এত এত মানুষগুলাকে বলদ বানাই আসে, যে হচ্ছে তাদেরকে ইউজ করে করে এই পর্যন্ত আসলো, সেইটাকে একবারের জন্য মোকাবেলা করার জন্য হলেও ব্যাটম্যান যদি সামনে আসতো, মনের একটু শান্তি দিতে পারতাম, মানে সান্ত্বনা দিতে পারতাম। তো বন্ধুরা, তোমরা এটা দেখো, 110% রিকমেন্ড করতেছি। এটা না দেখলে তোমাদের আসলে অনেক কিছুই না দেখা থেকে যাবে। এই ধরনের একটা ওয়েব সিরিজ না দেখলে বিশাল বড় মিস করে ফেলবা। আর যদি রেটিং করতে বলো তাহলে বলবো যে আমি 10-এর মধ্যে এই দ্য পেঙ্গুইনকে 8.5 দেবো। ইয়েস, পারলে আমি 10ই দিয়ে দিতাম। বাট কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ওই যে একটা প্রশ্ন থেকে যায় যে কেন এখানে ব্যাটম্যান ক্যারেক্টারটা আসতেছে না, কারণ সম্পূর্ণ ওয়েব সিরিজে তো ওই গোথাম শহরই দেখানো হচ্ছে, তো গোথাম শহরেই তো ব্যাটম্যান ওইখানে গেছিল, ব্যাটম্যান হাওয়া হয়ে কেন রইল? একটা স্পেসিফিক কারণ হয়তো বা পরবর্তীতে আমরা দেখতে পারবো। এই একটা ব্যাপার ছাড়া, এই একটা ব্যাপার, এটা কোনো ব্যাপার না বন্ধুরা, এটা তোমরা দেখো, চোষ একটা ওয়েব সিরিজ, বলার কোনো অপেক্ষাই রাখে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।